বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো আমি সকাল সকাল উঠে গেছি, মানে ভোরবেলা, অন্ধকার চারিদিক, ক্যামেরায় দেখছো আবছা লাগছে। তো তার জন্য আমি বাইরের যে লাইটটা থাকে ওটা জ্বেলে দিয়েছি যাতে ক্যামেরায় পরিষ্কার আসে সারা দিকটা। তো দেখো সকালবেলায় উঠে আমি যে সকালের কাজ করি, তো প্রথমে আমি দুয়ারে জল দেই, তারপরে গোবরের ছড়া চারিদিকে দিয়ে ঘর বাইর ঝাঁট দিয়ে দেই। তো ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এটা হচ্ছে সোমবারের ব্লগ সকাল থেকে। তো দুয়ারে দেখছো জল দিয়ে দিচ্ছি, আর জল দেওয়ার পর ছড়াটা দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, সংসার জীবনে এসে গেছি তো অনেক কিছু মেনে চলতে হয়, যেগুলো বিয়ের আগে হয়তো মানতাম না, শুনতাম না, কিন্তু সংসার জীবনে আসার পর থেকে অনেক কিছু মেনে চলতে হয়। এটাই নিয়ম, এটাই করা উচিত। হ্যাঁ, তো সেই মতেই চলছি বা চলা উচিত সকলের। তো আমি বাইরে ছড়া দিয়ে আসার পর আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের মাটির বাড়ি, আর এই বাড়িটা প্রথমে এই রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুর ঘর যেটা ওই যে ঝাড় দিচ্ছি, ওখান থেকে বেরিয়ে তারপরে রান্নাশালে চলে এলাম। তো এখানে প্রথমে গ্যাসটার উপরে অনেক ধুলো পড়েছিল, তো প্রথমে ধুলোগুলো ঝেড়ে তারপরে ঝাড় দিয়ে দেবো রান্নাঘরটাও। রান্নাঘরটা ঝাড় দেওয়ার পরে গোটা বারান্দাটা ঝাড় দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর জানো তো বন্ধুরা, ভোর মানে দেরি হয়ে যায়, কোনো কোনো দিন হয়তো উঠতে দেরি হয়ে যায়। হ্যাঁ, মানে 6টা, বেশিরভাগ টাইম আমার 6টা বেজে যায় উঠতে। আর একদিন শরীরটা ভালো না থাকলে 7টা বেজে যায়, বুঝতে পারিনি। আর দেখবে বন্ধুরা, যেদিন ভোর ভোর খুব ওঠা হয় না, সেদিনে মানে শরীরটাও ভালো লাগে আর কাজের এনার্জিটাও আলাদা রকমই লাগে। তো এইদিকে বারান্দাটাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাঁটা দেওয়ার পর আমি বাইর ঝাঁটা দিই। আর কাজ মানে পরের পর যে কাজ থাকে তুমি করতে থাকবে, দেখবে এনার্জিটা অন্যরকমই এসে যায়। আর শীতকালে মানে আমি এমনিতে মর্নিং ওয়ার্কেও যেতাম, কিন্তু ওই যে শীতে এতটাই ঠান্ডার ধার তো আমার, তো শীতে মানে মর্নিং ওয়ার্ক গেলে না প্রচুরই ঠান্ডা লেগে যায়। এমনিতেই শীতকালটা আমার প্রচুরই কষ্ট হয়। আমাকে সত্যি কথা বলতে আমার গরমকালটা আমার বেশি ভালো লাগে, কারণ গরমকালে আমি ভালো থাকি, শরীরের দিক দিয়েও আমি ভালো থাকি। ঠান্ডাতে মানে একটু সকাল সকাল উঠে কাজ করাটা একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু তারপরেও করতে হয়, কারণ বন্ধুরা জানোই তো এটা গ্রামে অনেক কিছু মানে চলতে হয়। তুমি আজ টাউনের মতো তুমি দেরি করে উঠবো, এই জিনিসটা করলে পাচ্ছে কিছু লোকে অনেক রকমের কথা বলবে, তাই সব কিছুটা মেনেও চলতে হয়। আমার ভালোও লাগে, ভালো লাগে। শরীর খারাপ হবেই, শরীর থাকলেই খারাপ হবে, কিছু করার থাকে না, কিন্তু কাজের কাজ তো তোমাকে করতেই হবে। তো আমি ঘর ঝাঁটা দেওয়ার পর বাইর ঝাঁটাতে চলে এলাম। বাইরটা জানো তো বন্ধুরা আমার অনেকটাই বড়, মানে প্রথমে বাইরের সামনের দিকটা ঝাঁট দিতে হয়, তারপর ওই সাইডটাও অনেক চারিদিকটাই মানে ঝাঁটা দিতে হয়। তো সকালবেলাটাই আমি চারিদিকটা একটু বেশি ঝাঁটা দেই, আর বিকেলে যে ঝাঁটটা দেই, বিকেলে শুধু গোটাটা ঝাঁটা দেই না, বিকেলে শুধু মানে আমাদের বাড়ির সামনেটা যেটা আমি ঝাঁট দিচ্ছি, এই সামনেটুকুই মানে বিকেলবেলায় ঝাঁটা দিই, নাহলে আর সকালবেলায় চারিদিকটা ঝাঁটা দিতে হয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কত দূর ঝাঁটা দেই। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আমার ভিডিওগুলো, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে বলবে, সেরকম টাইপের করার আমি চেষ্টা করব। তারপরে ছেলে মানে সত্যি কথা বলতে ছেলে এখন বাড়িতেই থাকে, কারণ এখনও তো স্কুল খুলেনি। স্কুল খুলে গেলে তখন হয়তো রুটিনটা অন্যরকম হয়ে যাবে। আর এখন যেমন আমি টান করে এখন রান্নাটা বসাই, আর যখন ছেলের স্কুল খুলে যাবে তখন কিন্তু বন্ধুরা সকালে আমাকে রান্না চাপিয়ে দিতে হয়। তখন 7টার মধ্যে আমি ভাত চাপিয়ে দিই, আর এখন স্নান করে পুজো করে তারপরে মানে রান্না করি। তো আমি চারিদিকটা দেখেছো কত পাতা পড়েছে, চারিদিকটাই ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো আমার ঝাঁটা দেওয়া হয়ে গেলে বাইরে তো আমি নাতা দিয়েই দেই, তারপরে ঘরের যে দুয়ারগুলো থাকে সেগুলো একটু একটু করে গোল গোল করে নাতা দেই, প্রত্যেক দিন দেই দুয়ারের সামনের দুয়ারগুলো। আর যে একদম বাইরের যে দুয়ারটা থাকে ওখানটা তো পাকার করা থাকে, তো ওখানটা আমি জল দিয়ে দিই, ওখানে আর গোবর দিতে হয় না। তো আমাদের সামনের দিকটা একটু সিমেন্ট দিয়ে পাকা করা আছে, ওইখানটায় মোছা হয়।
আর বাদবাকি আমাদের ভিতরের দিকের ঘরটার দিকে সব মাটি, তাই আমাকে লাতা দিতে হয় প্রত্যেক দিন। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরের সামনেটা আমি নাতা দিয়ে দিচ্ছি ঠাকুর ঘরে। আর বৃহস্পতিবার গোটা ঘর নাতা দিতে হয়, আর বাদবাকি দিনগুলো আমি এভাবে নাতা দিয়ে দিই অল্প অল্প করে। তারপর নাতা দিয়ে আসার পর আমি দেখো বাসন বের করে দিচ্ছি, তো বাসনগুলো ধুয়ে নেব। তোমরা তো তখন দেখতে থাকো। তারপর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টস করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা শুধু ব্লগ দেখে মানে ভিডিওটা দেখে চলে যাও, অন্তত লাইকটুকু তো করতে পারো, বলো বন্ধুরা, এইটুকু তো করতে পারো। লাইক করতে তো পয়সাও লাগে না, আর কোনো কিছু কষ্টও হয় না, তো লাইকটুকু করবে। আর যে বন্ধুরা ব্লগ দেখছো একটা কমেন্ট করে গেলে আমিও বুঝতে পারবো যে এই বন্ধুটা আমার বাড়ি এসেছিল, তবে তো তার বাড়ি আমি যেতে পারবো, বলো কি না? আর না কমেন্ট করলে আমি কি করে যাব বলে, কি করে জানতে পারবো যে আমার কোন বন্ধুটা আমার ব্লগটা দেখলো? আমি তো বুঝতেই পারবো না। তার জন্য যাতে আমি তোমার বাড়ি যেতে পারি, তার জন্য একটা কমেন্টস একটা লাইক করা উচিত, তবে না আমি যে তোমার ওই লাইক কমেন্টস ধরেই তো তোমার বাড়ি আমি যেতে পারবো, বলো? হ্যাঁ, তো অন্তত এইটুকুই করো। আর এই সাইডে দেখো তারপর যে কুকুর বাচ্চাটা দেখলে না বন্ধুরা, এই একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে কালো রঙের, সে এখন আসেনি। এই দুটো বাচ্চা হঠাৎ করে আমাদের বাড়িতে এসে যায়, তো ঠিক আছে, তো এসে মানে প্রথম না প্রচণ্ড পরিমাণে ভয় করতো, দেখলেই ছুটে পালাতো। এখন আস্তে আস্তে অনেকটাই সাহস হয়েছে, ঠিক আছে, তো এইটার সাহসটা একটু বেশি। আর একটা কালো আছে, তার ভয়টা এখনো অবধি কাটেনি, তো দুবেলা ধরেই খাবার দেই, তাই কিছুটা পোষ মেনে গেছে। বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, এবার আমি ব্রাশটা করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা, আমার কাজ হয়ে গেছে। আর আজকে সোমবার আমি কোনো আর রান্না বান্না শেয়ার করতে পারিনি, কারণ সোমবার দিন রান্না করার পর আমি একটু ব্যাংকে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে একটু ব্যস্তও ছিলাম, তাই কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো একবারে ব্রাশ করার পর একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, একবারে জমিনে বিকেলবেলায়, ঠিক আছে, আমাদের জমিনে হচ্ছে নাঙ্গল করা হচ্ছে, তো ট্রাক্টরে হাল করছে, তো সে হাল আমরা দেখতে গিয়েছিলাম, তোমাদের দাদা নিয়ে গেছিলো আমাকে, ঠিক আছে। তো ওইখানে একবার বিকেলে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বিকেল চলে এসেছি, আর দেখো কি সুন্দর জল পেয়ে জমিনের জল পেয়ে কিরকম হাঁসগুলো চড়ছে, খুব সুন্দর লাগছে না? তারপর বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগটা এখানে শেষ করে দেব। হ্যাঁ, তো রাতের কি খাবার বানিয়েছি সেটা দেখিয়েই শেষ করে দেব। আর চারিদিক দেখো কত সুন্দর লাগছে, ফাঁকা। এখন হচ্ছে দেখো ধান হয়নি, এখন একটু অন্যরকম লাগছে, যখন এই দেখো সে ট্রাক্টরটা দূরে দেখা যাচ্ছে, ওটাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে বিল থেকে জমিন থেকে এসে গেছি। তারপরে বিকেল রাত্রে তখন বাজে 8টা, তখন আরও দেখা হলো, তো আমি রুটি বানিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর ব্লগটা তো বেশি বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো, আর সবাই সবার পাশে থেকো। আমি সবার পাশে থাকবো বা আছি। আর তোমরা একটা কমেন্ট করবে, যাতে আমি বুঝতে পারবো যে আমার এই বন্ধু আমার বাড়ি এসেছিল, তবেই তো আমি তোমার বাড়ি যাব, ঘুরে আসবো। অবশ্যই অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদের এর কাছে এইটুকুই রিকোয়েস্ট রইল। হ্যাঁ, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবে। আর নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে কাল, ঠিক আছে। তো রুটি বানানো আমার হয়ে গেছে, শেষ। রুটি রেখে দিলাম চাকি বেননি, এই দেখো আমার রুটি, তাই একটা লাস্ট রুটি এটা চলছে, তো রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি কাপড় দিয়ে রুটি সেকি, আমি যত রুটি হোক আমি এইভাবেই সেকি, আমি উনুনে সেকি না কোনোদিনও, আগুনে দিয়ে সেকি না, এইভাবে কাপড় দিয়ে দিয়ে রুটি সব আমার ফুলে যায় একবারে। এই দেখো বন্ধুরা, রুটি হয়েছে, আর হয়েছে ফুলকপি আলু ভাজা, এই রাতের মেনু। তো তোমরা সকালে ভালো থেকো, বাই বাই, টাটা, থ্যাংক ইউ ভিডিওটা এখন দেখার জন্য।